স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা সোমদত্তাকে কথা শোনানোর পর সোমদত্তা তমসার ঠাম্মিকে ফোন করে বলে, কাল দিরাগমনে আপনাদের বাড়ির মেয়েকে আমি আর দিদি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তমসার ঠাম্মি বলে, দিরাগমনে শাশুড়িরা আসে নাকি? সোমদত্তা বলে, আপনার নাতনি তো রবীন্দ্রসঙ্গীত গান গায় তাই না, একটু না হয় গানও শুনে আসবো। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে প্রতাপ তিলোত্তমার ছবি দেখালে প্রতাপ বলে, উনি কে হয়? লোকটি বলে, ও আমার মেয়ে। এই বলে ছবিটা নিতে গেলে প্রতাপ লোক দিয়ে সেই লোকটাকে বের করে দেয়। তারপর অর্ণব আসলে প্রতাপ বলে, এই তিলোত্তমা। অর্ণব হ্যাঁ বললে প্রতাপের সন্দেহ আরও বেড়ে যায়। তার মধ্যে সমু তমসার শাড়ি চেঞ্জ করে অন্য শাড়ি রেখে দেয়। সেই মুহূর্তে অর্ণব সেখানে এসে খগেনের হাতে শাড়িটা তুলে দিলে খগেন শাড়িটা নিয়ে চলে যায়। এরপর সমু ফোন করে তমসাকে বলে, শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। এর জন্য তমসা সমুকে ধন্যবাদ জানায় আর বলে, তিলোত্তমাকে আমি জাস্টিস পাইয়েই দেব। সেই কথা বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে তিলোত্তমা রেসপন্স করতে থাকলে নার্স ডক্টরকে বলে, উনি রেসপন্স করছেন। ডক্টর বলে, ও আর বাঁচবে না, ওর ওপর যা অত্যাচার হয়েছে তারপরেও যে ও বেঁচে আছে এটাই অনেক। ঠিক তখনই সিসি এসে বলে, ও বাঁচবে, ও প্রমাণ করে দেবে তিলোত্তমারা মরে না। এদিকে আলেখ্যর মা তমসার হাতে একটা ব্যাগ তুলে দিলে তমসা বলে, এর মধ্যে কি আছে? ঠিক তখনই পৃথা এসে বলে, এত জেনে তুমি কি করবে? এ কথা শুনে আলেখ্যর মা বলে, ও তো আলেখ্যর বউ, জানতেই পারে এর মধ্যে 2.5 কোটি টাকা আছে। তমসা বলে, তার মানে কাটমানি, কারাপশনের টাকা? এই সমস্ত কথাবার্তা শুনে আবির রেগে গিয়ে তমসাকে বলে, তুমি এসবের মধ্যে না ঢুকো না। তমসা বলে, নার্সিংহোম থেকে একটা মেয়েকে অত উঁচু থেকে ফেলে মেরে দেয়া হয়েছে, সেই মেয়েকে তো নিয়ে কারোর মাথা ব্যথা নেই। এসব কথার মধ্যে আবিরকে প্রতাপ ফোন করে বলে, শাড়িটাতে তো কোনো রক্ত নেই। আবির বলে, কি বলছেন কি? কি রঙের শাড়ি? প্রতাপ বলে, হলুদ। তখন তমসা বলে, শাড়ি নিয়ে কি কোনো সমস্যা? কিন্তু আবির তমসার কথায় পাত্তা না দিয়ে বাইরে এসে শাড়ির ব্যাপারটা নিয়ে খগেনের সাথে কথা বললে খগেন বলে, শাড়িটাতে তো কোনো রক্তের দাগ নেই, আমার মনে হচ্ছে কেউ চেঞ্জ করে দিয়েছে। আবির বলে, শাড়িটা কে চেঞ্জ করবে? সেই মুহূর্তে তমসা এসে বলে, শাড়ি নিয়ে কি কথা হচ্ছে? আমি না আমার হলুদ শাড়ি পাচ্ছি না। এই বলে মিলির থেকে শাড়িটা কোথায় আছে জিজ্ঞেস করলে মিলি বলে, আমি জানি না। পাশ থেকে আবির বলে, তোমাকে শাড়ি নিয়ে অত মাথা ঘামাতে হবে না, অনেক শাড়ি আছে, একটা নিয়ে নিও। তমসা বলে, শাড়িটা অনেক দামি।